হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। পুরপুরি নগর এখন শুধু ডনের হাতে থাকবে, জনের হাতে থাকবে, আর কেউ নিতে পারবে না। হ্যাঁ, মোটু পাতলুর বাস্তব সেই কাল্পনিক জগৎ এখন বাস্তবে পরিণত আপনার রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকা টেম্বা বামুবার নেতৃত্বে সর্বপ্রথম টেস্টের ফাইনালে জয় করেন টেস্ট শিরোপা, তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে। এই টেম্বা বামুয়াকে নিয়ে প্রতিনিয়ত দেখলাম যে ক্রিকেট পাড়ায় প্রচুর ট্রল হয়, কিন্তু তার কৃতিত্ব, তার অর্জন অতুলনীয়। বিশেষত প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের গ্র্যান্ড ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য 69 রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের, হাতে ছিল মাত্র 8 উইকেট। এটা মাত্র না, 8 উইকেট বেস্ট ছিল। এদিন প্রথম সেশনের মধ্যে 3 উইকেট খোয়ালেও জয়ের বন্দরে পৌঁছাতে ব্যাক পেতে হয়নি তাদের। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ারা তেমন সুবিধা করতে পারেন নাই প্রোটিয়াদের বোলারদের কাছে। আপনার ভালো ভালো ব্যাটসম্যানরা, টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, খুব তাড়াতাড়ি ঝরে গিয়েছে। সর্বশেষ দেখলাম হাজিলউড এবং মিচেল স্টার্ক ভালো ব্যাট করেছে, ভালো জুটি বাঁধছে। মিচেল স্টার্ক হাফ সেঞ্চুরিও করেছে, যেটা অনন্য রেকর্ড। তো এইভাবে অস্ট্রেলিয়াকে ভালো একটা পুঁজি এনে দিয়েছিল, সম্ভবত 283 রানের একটা লিড ধরিয়ে দিয়েছিল। 2 উইকেটে 213 রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা আর 4 রান যোগ হতে হারায় অধিনায়ক টেম্বা বাবুমা উইকেট। কামিন্সের বল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট এসেছে 66 রান। দেখছেন, এই টেম্বা বাবুমার টেস্টের এভারেজ গড় হচ্ছে 37.4। চিন্তা করছেন, যেটা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে দ্বিতীয় নম্বরে আছেন। সেজন্য বলতেছি ড্রন হয়ে যাবে ড্রন। এবার ঠিকই ড্রন হয়ে দেখাইছে, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা জিতে নিয়েছে। সাবাস।